আজকে হচ্ছে দেখাবো হচ্ছে এখানে কিছু ভিডিও আছে যে এই টাইপের কিছু ভিডিও আছে। এই টাইপের যে এই টাইপের কিছু ভিডিও আছে যেগুলাতে অনেক ভিউ হয়। যেমন এই একটা ভিডিওতে আহ, প্রায় 6 মিলিয়ন ভিউ, এটাতে প্রায় 172 মিলিয়ন ভিউ। তো এই টাইপের কিছু ভিডিও আছে, ওইগুলো আর কি আমি আজকে দেখাবো যে এইগুলা কিভাবে বানায়, যে এই টাইপের ভিডিও গুলা কিভাবে বানায়। সিম্পল হয়, একই কনসেপ্টের হয় সবগুলা। হ্যাঁ, তো এই টাইপের ভিডিও গুলা যদি আমি রিলোড দিই, এই টাইপের ভিডিও গুলাতে ভিউও অনেক ভালো ভালো ভিউ থাকে। আহ, আমার এটা দিয়ে দেখাই। এই যে এইখানে একটা আছে, এই একটা, এইগুলা, এই যে এইগুলা, এই টাইপের ভিডিও গুলাতে হচ্ছে ভিউ থাকে বেশি। মানে পোলাপান হচ্ছে এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে। এই যে এই টাইপের এই টাইপের ভিডিও গুলো দেখতে পছন্দ করে হচ্ছে পোলাপান। এবং এইটা কিভাবে বানায় সেটা আর কি দেখাবো। তো শুরুতে হচ্ছে এখানে এই যে আমাদের বুকমার্ক করা আছে, যে কার্টুনের আহ, যে বুকমার্ক করা আছে কার্টুন ভিডিও মেকার যেটা, এর ভিতরে হচ্ছে আমার যে ফোল্ডার করা হয়েছে এর মধ্যে এখানে আর একটা প্রম্পট আছে, এই যে প্রম্পট ফর ডাক কার্টুন নামে একটা প্রম্পটের আমি গুগল ডক বানায় রাখছি। ওকে, সেটা চ্যাট জিপিটি নিয়ে। আচ্ছা, এখানে কার্টুন গুলো আমার মূলত আমি বানাচ্ছি হচ্ছে বাংলায়। তো কেউ চাইলে ইংলিশে যদি বানাইতে চায় তাহলে নর্মালি এখানে ইংলিশ লিখে দিলেই হবে। যে এই যে এখানে বাংলা লেখা, যেখানে এখানে ইংলিশ লিখে দিলে ইংলিশে লিখে দিবে। এবার এখানে কিছু কিছু প্রম্পটের মধ্যে চেঞ্জ আছে, যেমন এটা আমি বানাইছি হচ্ছে ডাক, যে কার্টুন সে ডাকের উপরে। মানে আমার যে ভিডিওর যেটা বানানো সেটা মনে হয় অলরেডি দেখছে সবাই। তারপর আমি একটু আরেকটু শো করি। আচ্ছা, এই হচ্ছে ভিডিওটা। ঠিক আছে, এটা 816টা ভিউ আসছে। তো এই হচ্ছে ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে এরকমই কনসিস্টেন্সি, এইরকমই থাকে এই টাইপের ভিডিও গুলাতে। তো আমি বানাইছি হচ্ছে এই ডাকরে নিয়ে, মানে এই হাঁসের বাচ্চাটারে নিয়ে। এখন কেউ যদি অন্য কোনো ক্যারেক্টার, যেমন ক্যাট, ক্যাটের ক্যারেক্টার দিয়ে বানায়, কেউ কেউ বানায় ডগ দিয়ে, হ্যাঁ, কেউ বানায় র্যাবিট দিয়ে। এটা তোমার যার যার নিজের উপরে যে সে কোনটা দিয়ে আর কি সে বানাইতে চায়। ঠিক আছে, তো এইটার উপরে বেস করে আর কি, যার যে চয়েস তার উপর বেস করে এই যে এইখানে, এখানে একটা কথা আছে, দা মেইন ক্যারেক্টার ইজ অলওয়েজ এ ডাক। এখানে ডাকের জায়গায় আমি ক্যাট লিখলে ক্যাটের উপর বানাই দিবে। এখানে আমি ডগ লিখলে ডগের উপরে, এখানে আমি যা লিখবো সেই সেই অ্যানিমেলের উপরে বানাই দিবে। ঠিক আছে, এইখানেই শুধু চেঞ্জ করতে হবে, আর সেরকম কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। তো আমি এই ডাকের উপরেই দেখাচ্ছি। আমি এই পুরো প্রম্পটটা স্টেপ ওয়ানের যে এইখান থেকে শুরু করে এইটুকু পুরোটা কপি করলাম। করার পরে যে কোনো একটা চ্যাট জিপিটি নেব খুলে, দেন ওইটাতে নর্মালি প্রম্পটটা হচ্ছে পেস্ট করে দিলে হবে। আচ্ছা, নিচে এখানে কিছু মানে গল্প আমার লিখে দিচ্ছে। যে গল্পর হেডিং হচ্ছে এইটা, ট্রাকের আঘাতে আহত বিড়াল। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে কিছু গল্পের ছোট গল্প হয়, এগুলো বেশি বড় হয় না। এই গল্পগুলার ম্যাক্সিমাম সিন হয় হচ্ছে 10 থেকে 15টা, এর বেশি সিন হয় এগুলোতে হয় না, ছোট হয়। 1 মিনিট বা 1 মিনিট 10 সেকেন্ড এরকম আর কি ভিডিও গুলা হয়। ঠিক আছে, এইখান থেকে যেই হচ্ছে কার্টুনটা আর কি ভাল লাগে যার, হ্যাঁ, সে সেই কার্টুনটা নিয়ে কাজ আগাইতে পারে। তো আমি এই প্রথমটাই নিচ্ছি। প্রথমে এই কার্টুনটা আমি কপি করলাম। করার পরে আমি আবার এই প্রম্পটের মধ্যে যাব। এইখানে দ্বিতীয় স্টেপের মধ্যে, এখানে এই যে ডাবল কোটেশনের মধ্যে এখানে স্টোরি লেখা আছে, স্টোরি। এই স্টোরির মধ্যে আমার হচ্ছে ওই যে আমি গল্পটা নিছি সেই গল্পটা আমি এখানে পেস্ট করলাম। করার পরে এখন সব যে এই পুরো যে প্রম্পট আছে আমার, একদম এই যে স্টেপ 3 আগ পর্যন্ত এই পুরো প্রম্পট কপি করতে হবে। করে এখানে দিলাম।
আচ্ছা। এবার আমাকে হচ্ছে ইমেজ ইমেজের জন্য যে প্রম্পটটা আমাদের লাগে, সেই ইমেজ প্রম্পট আমাদের বানায় দিচ্ছে। সাথে হচ্ছে ন্যারেশন যে আরকি ব্যাকগ্রাউন্ডে যে হচ্ছে কথা বলবে, কোন সিনের জন্য কতটুক। যেমন এই যে ইমেজ, তার জন্য শুধু এইটুক কথা থাকবে। একদিন বনের ধারে হাঁসটি হাঁটছিল। মানে এইটুক কথা থাকবে হচ্ছে এই ইমেজের জন্য। ন্যারেশনের কথা প্রত্যেকটার মধ্যেই আছে এই যে কোন, কোন গল্পের কোনটুক হবে সেটা আছে। তো এই গল্পটার জন্য অনলি ৮টা সিন। যে গল্পটা যেটা কেবল আমি লিখছি এটার জন্য অনলি ৮টা সিনে আমার এই গল্পটা হয়ে যাবে। তার মানে আমার এই আহ, লেখা বা সবকিছু করা এবং এডিট টিডিট সব দিয়ে আমার দেখা যাচ্ছে যে ৩ থেকে ৪ ঘন্টা, ম্যাক্সিমাম ৫ ঘন্টার মধ্যে আমি একটা বানাই ফেলতে পারবো। তাও লাগবে না, যখন কেউ মানে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবে সে মোটামুটি ৩ ঘন্টার মধ্যে এই একটা পুরো গল্প মানে বানাই ফেলতে পারবে। ৮টা ইমেজ জেনারেট করা, ইমেজের থেকে ভিডিও, দেন হচ্ছে ক্যাপকাটে এডিট করা, এইসব করে দেন হচ্ছে এটারে আর কি করা, মানে ভিডিওটারে ইউটিউবে পোস্ট করা। ২ থেকে ৩ ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এবার আমার হচ্ছে ইমেজ প্রম্পট পাইলাম। তো এইখানে প্রথম প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমি যে গল্প নিছি, এই যে গল্পটা সিলেক্ট করছি এটা কপি করা, করে এই যে আমার মতো রাখা। আমি অন্য একটা গল্প নিয়ে কাজ করতেছি, যে এরকম গল্পটা এরকম রাখা। দেন হচ্ছে যে প্রম্পট গুলা আছে সেই প্রম্পট গুলা রাখা। আমি আস্তে আস্তে আরো দেখাবো। ক্যারেক্টার প্রম্পট আসবে, এখানে ক্যারেক্টার প্রম্পট রাখা। দেন হচ্ছে এখানে ভিডিওর যে সিন গুলা আছে সেই সিন গুলা এভাবে রাখা। তাহলে এতে হবে কি, এতে সহজে ভিডিও যখন আমি বানাবো বা ইমেজ জেনারেট করবো তখন সহজে আমি করতে পারবো। বারবার আমার চ্যাট জিপিটিতে এসে খুঁজতে হবে না। আচ্ছা, গেল। এর পরের স্টেপে আসি। এখানে আমার হচ্ছে ২ নাম্বার স্টেপ শেষ। ৩ নাম্বার স্টেপে এইটুকুই প্রম্পট, এইটুক কপি করলাম, করে এইটুক দিলাম। আমি প্রম্পট এখন পড়তেছি না, যে যখন যে কাজ করবে প্রম্পট গুলো একটু কাইন্ডলি পড়ে নিবে। ঠিক আছে? এখানে এইখানে মূলত কি হয়েছে, এখানে আমি দেখতে যাচ্ছি যে এই যে আমার গল্প, এই গল্পের মধ্যে আসলে মেইন যে ক্যারেক্টার গুলা, মানে একই ক্যারেক্টার ২ বার ৩ বার আসছে এরকম কয়টা আছে। তো এখানে মোটামুটি আমাদের ৩টা ক্যারেক্টার আছে। ঠিক আছে? হাঁস, বিড়াল আর হচ্ছে এই শিয়াল। হ্যাঁ, বুনো শিয়াল। তো এই ৩টা ক্যারেক্টার আমাদের লাগবে এবং এই ৩টা ক্যারেক্টারের ক্যারেক্টার প্রম্পট লাগবে। কেন লাগবে? কারণ দেখা যাচ্ছে আমি হাঁসের দিয়ে প্রথম একটা ইমেজ জেনারেট করলাম, দেখা যাচ্ছে ওই হাঁসটারে আমারে অন্যরকম একটা চেঞ্জ করে দিল। প্রথম ইমেজে আমারে দিল হলুদ হাঁস, ২য় নাম্বার ইমেজ যখন জেনারেট করতে গেলাম তখন দিল সাদা হাঁস, বা মনে করো অন্য কোনো ক্যারেক্টার গত চেঞ্জ করে দিল। ঠিক আছে? তো বিড়ালের ক্ষেত্রে সেম, শিয়ালের ক্ষেত্রে সেম। তো এর জন্য আমাদের ক্যারেক্টার প্রম্পট লাগবে, যাতে করে আমরা কি করতে পারি, এই যে প্রত্যেকটা সিনের হচ্ছে ক্যারেক্টার গুলো সেম থাকে। এই প্রম্পটটা দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের এখানে ৪ নাম্বার প্রম্পটে এইখানে এই যে সেম ভাবে আগে আমি যেটা শিখাইছিলাম সেম ভাবে এখানে ক্যারেক্টার গুলার নাম মেনশন করতে হবে। হ্যাঁ, তো আমি প্রথমে এটা নিয়ে হচ্ছে হাঁসের জন্য নিলাম। এবার হচ্ছে একটা কমা দিলাম। এবার হচ্ছে ক্যাট, তার জন্য নিলাম। যদিও আমার হাঁসের জন্য দরকার হয় না, কারণ হাঁসের আমার প্রম্পট অলরেডি আমি একটা লিখে রাখছি। তো আমি ওই প্রম্পটই ইউজ করব, যেহেতু আমি একটা ভিডিও ছাড়ছি। তো তোমরা যখন যে যা করবা তখন আমার কাছে চাইলে আমি হাঁসের যদি কেউ করো, তা হাঁসের প্রম্পটটা আমার কাছে চাইলে আমি দিয়ে দিব। আচ্ছা, বুনো শিয়াল। তো এখানে বুনো শিয়ালটা হচ্ছে আমরা অ্যাজ এ ভিলেন হিসাবে প্রিটেন্ড করতেছি। তো এটারে ভিলেন হিসাবেই লিখে দিলাম, যেটা হচ্ছে ভিলেন। হ্যাঁ, ঠিক আছে? গল্পটা পড়লে বুঝতে পারবা যে এই বুনো শিয়াল সামহাউ বিড়াল বা হাঁসরে জ্বালাইছে, পরে আইসে একজন বাঁচাইছে আর কি। তো এই যে আমি করলাম, প্রম্পটটা নিলাম, দিলাম। আচ্ছা, এখন আমাকে হচ্ছে এই যে হাঁসের জন্য প্রম্পট লেখা শুরু করছে, বিড়ালের জন্য লিখবে এরপরে, দেন হচ্ছে বুনো যে শিয়াল ছিল তার জন্য লিখবে। তো আমি দেখাই প্রম্পট গুলো আমার তো এইভাবে আসতেছে, এগুলারে আবার একটু ঠিক করতে হবে। এটারে কিভাবে করতে হবে? এটারে করতে হবে হচ্ছে আমি এই যে এখানে কিভাবে লাইন বাই করে রাখছি, ঠিক আছে? এইভাবে লাইন বাই লাইন করতে হবে। প্রত্যেকটা লাইনের পরে হচ্ছে দিতে হবে, মানে কমা দিয়ে করতে হবে। আমি একটা করে দেখাচ্ছি। সাপোজ এই হাঁসের জন্য করি। তো হাঁসের আমি এই যে পুরো প্রম্পট নিলাম, এইখানে দিলাম। এবার এইখানের এইসব ইমোজি থাকলে কেটে দিতে হবে।
তো এটা দিলাম, দিয়ে হচ্ছে পরের যে লাইন আছে এইটারে হচ্ছে একটা কমা দিয়ে সেপারেট করলাম। দেন সেম ভাবে ইমোজি গুলো কেটে দিতে হবে। এইটারে উপরে পাইলাম, স্পেস দিলাম। এইভাবে মূলত প্রত্যেকটা আরো নিচে যেগুলো আছে সেগুলো মূলত করতে হবে। আমি এগুলো দেখাচ্ছি না। কি বলে, মিটিং এর লেন্থ বড় হয়ে যাবে না। তো এইভাবে করে আমি যেভাবে করছি এভাবে করে পুরো ফর্মটা এই যে এরকম ভাবে বানায় রাখতে হবে। ওকে, এবার আসি হচ্ছে আমার আমি ইমেজের ইমেজ ফর্ম পাইলাম, আমি ক্যারেক্টার ফর্ম পাইছি। এবার আসি আমি হচ্ছে 5 নাম্বার আমার যে স্টেপ সেটা হচ্ছে ভিডিও প্রম্পটের জন্য। তো ভিডিও প্রম্পটের জন্য আমি এখানে দিলাম। এই যে ভিডিও প্রম্পটের জন্য আমার এই যে সুন্দর করে ভিডিও প্রম্পট গুলো এই যে লিখতেছে, যে কটা সিন আছে সেই সিনের জন্য আমার ভিডিও প্রম্পট গুলো এই যে এখানে লেখা শুরু হয়েছে। ওকে, তাহলে আমার এখান থেকে সেম ভাবে ভিডিও প্রম্পট গুলো নিয়ে আমার হচ্ছে যে এইভাবে এখানে রেখে দিতে হবে ভিডিও প্রম্পট গুলা। এবার আমি আসি হচ্ছে এখানে আমি যে পাইছি, ইমেজের যে প্রম্পট পাইছি, ইমেজের প্রম্পটের মধ্যে আমি কিভাবে ক্যারেক্টার প্রম্পট ইনপুট করব এটা আমি অলরেডি একবার দেখাইছি। পরে আমি আরেকবার দেখাই দিচ্ছি, মনে করি 11 নাম্বারটার জন্য। তো প্রথমে এখানে বলছে দা কিটেন, ঠিক আছে? এই যে কিটেন মানে হচ্ছে আমার যে স্টোরি তার একটা ক্যারেক্টার। তো আমার এই কিটেনের যে প্রম্পটটা সেটা আমি পুরোটা নেব, এই যে কপি করলাম করে এই যে কিটেন এর পাশে হচ্ছে এই প্রম্পটটা দিব। ওকে, দেয়া শেষ। তারপরে আবার এখানে দেখতে হবে যে আর কোনো ক্যারেক্টার আমার আছে কিনা। এই যে হচ্ছে দা ফক্স, এই ফক্স হচ্ছে আমার একটা ক্যারেক্টার, ঠিক আছে? তো এই ফক্সের এই যে আমি ক্যারেক্টারটা নিচ্ছি, বক্সের ক্যারেক্টারটা এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পেস্ট করলাম। দেন আবার আমার দেখতে হবে যে আর কোনো, এই যে এখানে র্যাবিট আছে, তার মানে র্যাবিটও হচ্ছে আমার একটা ক্যারেক্টার। এখানে আমি এই যে র্যাবিটের ক্যারেক্টার নিলাম। একটা ক্যারেক্টারের প্রম্পট একটা একটা সিনের মধ্যে একবার দিলেই হবে। এরপরে যদি আবার এই তিনজনের তো দিছি, যেমন এই যে এইখানে এই যে কিটেন আসছে, এই কিটেনে আমার আর প্রম্পট দেওয়া লাগবে না, ওই একবার দিছি ওতেই হবে, শেষ। এই যে আমার প্রম্পটটা হইলো এবার, এই প্রম্পটটা দিয়ে আমি যদি ইমেজটা জেনারেট করি সেই ইমেজটা খুব পারফেক্টলি আমারে দিবে। তো এই কারণে হচ্ছে ক্যারেক্টার প্রম্পট গুলো আসলে দরকার। তো এই হচ্ছে আমি প্রম্পট রেডি করলাম, এই হচ্ছে টোটাল আমার প্রম্পটটা হইলো। সেম ভাবে আমার এইটার জন্য প্রম্পটটা রেডি করতে হবে, যেখানে যে ক্যারেক্টার আছে সেখানে সেই ক্যারেক্টার গুলারে দিয়ে আমার হচ্ছে প্রম্পট গুলা রেডি করে দেন হচ্ছে আমরা সোরাতে দিয়ে হচ্ছে ইয়েগুলো জেনারেট করব। এবার আমি দেখি, কারণ আমি এখনই দেখাচ্ছি না, কারণ এই একটা ছবি জেনারেট হইতে মিনিমাম 1 থেকে 2 মিনিট সময় লাগে। তো আমি দেখাচ্ছি না, আমি আগের গুলা দেখাচ্ছি, যে আমার আগের যেসব যেগুলো মানে কাজ করছি আমি সেগুলো আমি দেখাচ্ছি। যেমন এই একটা আমি বানাইছি বিড়ালের, এখানে বিড়ালের যে ক্যারেক্টারটা, এটা পরবর্তী সিনে দেখা যাচ্ছে, এই হচ্ছে পরবর্তী সিন। এটাতে বিড়ালের ক্যারেক্টারটা সেমই আছে, সেম বিড়ালই আছে। সেম ভাবে এই যে র্যাবিট যেটা খরগোশ, এর ক্যারেক্টারটাও পরবর্তী যে কোনো সিনেই পরবর্তী যে কোনো সিনের জন্যই এই র্যাবিটের ক্যারেক্টারটা এই যে সেম আছে, চেঞ্জ হবে না। এর কারণ হচ্ছে মূলত আমি হচ্ছে ক্যারেক্টার প্রম্পট ইউজ করছি, এই কারণে আমার হচ্ছে এই যে শিয়ালের জন্য এইটা, তো শিয়ালেরও আমার দেখা যাচ্ছে যে এইটা শুরুতে আসছে সেইটাই আসবে সবসময়, এই যে, ঠিক আছে? তো এইটা হচ্ছে সুন্দরভাবে দিলে আমার প্রত্যেকটা ক্যারেক্টার এবং প্রত্যেকটা সিন ফুল পারফেক্ট ভাবে ইমেজ আসবে, আর ইমেজ পারফেক্ট আসলে ভিডিও পারফেক্ট হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে পরবর্তী একদম লাস্ট স্টেপ, সেটা হচ্ছে এইখান থেকেই আমরা একবারে এই যে গল্পটা লিখাইছি এখান থেকে একবারে আমরা হচ্ছে থাম্বনেলটাও বানাই নিব। থাম্বনেল বানানোর জন্য অনেক কষ্ট হয়, ক্যানভাটা দিয়ে করতে হয়, অনেক কষ্ট হয় এবং ওইগুলোতে সময় বেশি লাগে। তো এই যে আমি প্রম্পটটা দিছি, এই প্রম্পটের কারণে আমার এখানে সুন্দর করে একটা থাম্বনেল জেনারেট করে দিবে, ঠিক আছে? এই থাম্বনেল যদি আমার পছন্দ না হয়, এখানে জাস্ট নরমালি জেনারেট জেনারেট আনাদার ওয়ান বললে আনাদার ওয়ান জেনারেট করে দিবে, সেটা পছন্দ না হলে আরেকটা। তো এইভাবে তো একবারে মোটামুটি প্রথমে যেটা দেয় সেটা দিয়ে মোটামুটি হয়ে যায় কাজ, ঠিক আছে? এই যে জেনারেট হচ্ছে, আমরা দেখি যে কি আসলে কি জেনারেট হয়। আচ্ছা, এই মিটিং এর ভিডিওগুলো যারা এডিট করে তাদেরকে বলি এই সমস্ত কিছু জায়গায় মিটিংটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিতে হবে, ঠিক আছে? এই সমস্ত কিছু জায়গায় মিটিংটা দেখা যাচ্ছে যে 4x বা 5x করে দিতে হবে।
আচ্ছা, এই যে সুন্দর একটা থাম্বনেল টাইপের বানায় দিছে। আমার এখানে হচ্ছে ইয়ে দেয় নাই, কি বলে? লেখা দেয় নাই। কিছু, কিছু জায়গায় সবাইরে দেখা যাচ্ছে কিছু, কিছু টাইমে লেখা দিবে। হ্যাঁ? এখানে গল্পটার নামটা হচ্ছে লিখে উল্লেখ করে দিবে যে কি গল্প ছিল সেটা। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। আমার যেটা আগেরটা নিয়ে আমি কাজ করতেছি সেটা দেখাই। বাট এই থাম্বনেইলেই কাজ চলে যাবে। কারণ বাচ্চারা হচ্ছে এই টাইপের ইয়ে দেখে বেশি হচ্ছে মানে মানে হয়, দেখতে চায়। আচ্ছা, এই যে এখানে এই যে সুন্দর একটা থাম্বনেইলে উপরে সুন্দর করে বাংলা দিয়ে লিখে দিছে। এই থাম্বনেইলটাও ভালো। এটা দিয়ে কাজ চালানো যায়। এবার আসি এইখান থেকে আমার যে থাম্বনেইলটা দিছে, এই যে থাম্বনেইলটা দিছে এটা অলমোস্ট হচ্ছে 2 এমবি বা 3 এমবির হয়। হ্যাঁ? এবার YouTube এ হচ্ছে 2 এমবির নিচে থাম্বনেইল দিতে হয়। এর উপরে যদি থাম্বনেইল দেয়া হয় যে এটা যেমন 2.4 2 এমবির নিচে থাম্বনেইল দিতে হয়। এর 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 উপরে দিলে হচ্ছে YouTube নেয় না। তো এইখানে আমরা কি করব? এখানে আমরা যারা এয়ারফেয়ার এর কাজ করছি তারা এই সাইটটা চিনি। সেটা হচ্ছে টিনি পিএনজি। টিনি পিএনজি তে যেয়ে আমরা হচ্ছে যে ছবিটা আছে এইখান থেকে যে ছবিটা আমরা ডাউনলোড করলাম সেই ছবিটা এখানে দিলাম। দেওয়ার পরে এই যে নিচে এখানে কনভার্ট হচ্ছে ছোট আকারে। তো এটা আমরা ছোট আকারে ডাউনলোড করে নিব। তাহলেই মোটামুটি কাজ চলে যাবে। এই যে এখানে পিএনজি তে এখানে ক্লিক করলে এই যে ডাউনলোড হয়ে গেছে। এখানে এই যে ডাউনলোড হয়ে এই যে চলে আসছে এই যে এইটা। ঠিক আছে? এইটা চলে আসছে। এটারে ডিলিট করে দিই। এবার এইটারে দেখি এটা সাইজ কত। এই যে এটার সাইজ হচ্ছে 583 কেবি। সো এটা 2 এমবির নিচে। তো এটা দিয়ে কাজ চলে যাবে। এই হচ্ছে মূলত একটা প্রপার ভিডিও আর কি কিভাবে বানাতে হয় ওই যে ডার্ক টাইপের ভিডিও সেটা আজকে দেখাইলাম। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে সে আমাকে করতে পারে।